ওকে, 33 পড়তেছিলাম। 33 হচ্ছে সেম ভাই, জাস্ট সূত্রের মধ্যে বসাই দিলে, মান বসাই দিলে হয়ে যাবে। ও 33 বলছে 4,1 বিন্দু দিয়ে যায় and parallel to the line 2x plus y equals to 3। এই মানে হচ্ছে একটা লাইন হলো 2x plus y সমান 3, এই লাইনের প্যারালাল এবং এই 4,1 বিন্দু দিয়ে যায়। দুইটা কন্ডিশন, একটা হচ্ছে এই লাইনের প্যারালাল হতে হবে এবং আহ, এই পয়েন্ট দিয়ে যায় এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বিল্ড করতে হবে। ঠিক আছে, কিভাবে করব? ও স্ক্রিন কি দেখা যায় না? আচ্ছা, না গেলে সমস্যা নাই, আমি তো বলছি যে আসলে কোনটা করতেছি। 33 নাম্বারটা, 33 নাম্বারে বলছে যে এই যে 2x plus y সমান 3 এই লাইনের প্যারালাল হইতে হবে এবং এই পয়েন্ট দিয়ে যাইতে হবে এমন একটা লাইন ইকুয়েশন বিল্ড আপ করতে বলছে। সো এটা কিভাবে করব? এইখানে প্যারালালের জায়গায় পারপেন্ডিকুলারও বলতে পারতো, এই যে যেমন এই যে 36 নম্বরে বলছে। সো এই টাইপের ম্যাথে আমাকে যেই লাইনটা দেওয়া থাকবে, অর্থাৎ যেই লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে, ফার্স্টে আমি ওর স্লোপ বের করব। এখন প্যারালাল হইলে স্লোপ দুইটা সমান হবে, তাহলে আমি দ্বিতীয় যে লাইনটা আমাকে আঁকতে বলা হচ্ছে ওই লাইনের স্লোপ আমি পেয়ে যাচ্ছি, এবং সেটা যেই পয়েন্ট দিয়ে পাস করতেছে, এই যে 4,1 বা এই যে -1/2 হ্যাঁ, এই পয়েন্টগুলোর সাথে তখন আমি ওই যে স্লোপ পয়েন্ট ফর্মে যখন আমি ইকুয়েশন বসাই দিব তখন আমি এই দ্বিতীয়টার ইকুয়েশন পেয়ে যাব। So আমরা দেখি, হ্যাঁ, দেওয়া আছে হচ্ছে এই এই ইকুয়েশনের, এটা কি হইলো আবার, হুম, এই ইকুয়েশনের প্যারালাল হবে এবং এই পয়েন্ট দিয়ে যাবে, তাহলে ফার্স্টে আমার স্লোপ লাগবে। প্যারালাল, কারণ প্যারালাল হইতে হইলে দুইটা রেখার স্লোপ সমান হয়। সো এটার স্লোপ হবে হচ্ছে y সমান -2x+3, দ্যাট মিনস এই যে -2 হবে m। তাহলে যেহেতু প্যারালাল, তাহলে আমার সেকেন্ডটারও স্লোপ হবে হচ্ছে -2। এখন ওইটা যায় কোনটা দিয়ে? 4,1 বিন্দু দিয়ে। তাহলে আমি সূত্র বসাই। সূত্র হচ্ছে y মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস এক্স নট। তাহলে দেখেন y মাইনাস ওয়াই কত, 1, m ইন্টু এক্স মাইনাস মানে ওয়াই নট হচ্ছে 1 আর এক্স নট হচ্ছে কত, 4। এই যে হয়ে গেছে, m এর ভ্যালু কত, -2। তাহলে y -1 সমান -2x+8। দ্যাট মিনস 2x+y 2x+y -9 সমান 0। এটা হচ্ছে আমার সেই সমীকরণ। ঠিক আছে, ওকে। ঠিক এমনি ভাবে 36 নাম্বারটাও সেম কথা বলছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে আমার, আহ কই গেল, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে 2x+5y = 3। এইটার পারপেন্ডিকুলার একটা লাইন যাই হইতেছে 1/2, 1 বিন্দু দিয়া। ঠিক আছে, তাহলে ওই ইকুয়েশনটা বের করো। ফাইন, ফার্স্টে আমি তাহলে আহ এই যে ফার্স্টে আমি তাহলে স্লোপ বের করি। ইকুয়ালস টু -2x+3, y = -2/5x+3/5। স্লোপ পাইছি। পারপেন্ডিকুলার হওয়ার শর্ত হচ্ছে m1, এটা হ্যাঁ, m1 ইন্টু m2 সমান -1, এটা হলো পারপেন্ডিকুলার হওয়ার শর্ত। তাহলে m2 এর ভ্যালু হচ্ছে -1/m1, দ্যাট মিনস -1/-2/5। এটা আসতেছে হচ্ছে তাহলে 5/2। হুম, তাহলে দ্বিতীয় লাইনটা তাইলে আমার পাস করে হচ্ছে এই যে -1/2, 1 বিন্দু দিয়া। এটা কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে আমি এখন y - y0 সমান m ইন্টু এক্স মাইনাস এক্স নট ফর্মুলার মধ্যে যদি বসাই, y0 এর মান কত আসে 1, m এর মান কত 5/2, এক্স মাইনাস এক্স নট কত, এক্স নট এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে হাফ। ঠিক আছে, তাহলে y - 1 সমান 5/2 ইন্টু 2x+1 নিচে 2। এই টু আর এই টু গুণ করলে হয় হলো 4। এটার এই পাশে যদি নিয়ে আসি তাহলে হয় 4y - 4 সমান 10x+5। তাহলে 10x - 4y + 9 সমান 0। এটা হচ্ছে আনসার। কোনো ভুল হইলে ক্যালকুলেশন ভুল হয়েছে, ঠিক আছে, বাট ম্যাথের প্রসেস হচ্ছে এটাই। এখন এইগুলা কি আবার গ্রাফে প্লট করতে বলছে নাকি? যদি বলে তাইলে ওই আগের মতো এক্স ইন্টারসেপ্ট বের করবো, ওয়াই ইন্টারসেপ্ট বের করবো, গ্রাফে বসাই দিব।
হয় এইটা হচ্ছে একটা ইয়া, অথবা আমি ওই যে আগের মতো এই যে এরকম ছক করব, ঠিক আছে, এক্স ওয়াই এর মান র্যান্ডম মান বসায় গ্রাফে বসাই দিব, শেষ। যদি বলে আর কি, হ্যাঁ, অসুবিধা নেই। এরপর আমরা চলে যাবো 37 আর 39 নাম্বারে। 39 না, হ্যাঁ 37 আর 39। হ্যাঁ, 37 নাম্বারে বলছে, 37 নাম্বারে বলছে a manufacturer's total cost consists of a fixed overhead of 5,000 টাকা plus production cost of 60 টাকা per unit expressed as a function of the number of units produced and draw the graph. সিম্পলি ভাই ওই যে একটু আগে আমরা উদাহরণে যেটা করলাম, এই যে কোন অঙ্কটা জানো, এই যে এই অঙ্কটা, এই যে এক্সাম্পল 1.3.1, হুবহু সেম অঙ্ক। হুম, হুবহু সেম অঙ্ক। এই অঙ্কে হচ্ছে 36 37 না, এই 5,000 টাকা হচ্ছে আমার এই ফিক্সড ওভারহেড, ঠিক আছে, দ্যাট মিনস এটা হচ্ছে সি, ঠিক কি না, এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট সি। আর 60 টাকা পার ইউনিট, যদি এক্স ইউনিট প্রডিউস করে তাহলে 60x। তাহলে আমাকে একটা ফাংশন অফ দ্য নাম্বার অফ ইউনিটস প্রডিউসড আঁকতে বলছে, ওকে। 60 5,000, তাইলে এফ অফ এক্স হবে 60x প্লাস 5,000 না কত জানি ছিল অত, হ্যাঁ, এটাই হচ্ছে আমার ইয়া এ নাম্বারের অ্যান্সার। জাস্ট ইকুয়েশনটা বিল্ড আপ করতে বলছে, আর গ্রাফ আঁকতে, ও এ বি নাই, আচ্ছা গ্রাফ আঁকতে বলছে। হ্যাঁ, গ্রাফ আঁকবেন। আহ এইটা কি, এটা হচ্ছে আপনার এম, রাইট? এই 60x এর এটা হচ্ছে এম, এইখানে যেটা আছে ওটা হচ্ছে সি, তার মানে আপনি ওয়াই ইন্টারসেপ্ট পেয়েছেন। এখন এই ইকুয়েশনে এই এফ অফ এক্স মানে কি ওয়াই, ওয়াই সমান 0 বসায় দিলে আপনি এক্স ইন্টারসেপ্ট পাবেন। তাহলে 60x সমান -5,000, এক্স সমান মাইনাস সামথিং আসবে, ওইটা কি পাবেন, ওটা আপনি পাবেন হচ্ছে এক্স ইন্টারসেপ্ট। এক্স ইন্টারসেপ্ট জানি, ওয়াই ইন্টারসেপ্ট জানি, গ্রাফ এঁকে দেন, একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে আর কি, এই যে এই টাইপের কিছু একটা হবে। এই টাইপের না, হ্যাঁ এই যে এরকম কিছু একটা হবে, এটা এক্স ইন্টারসেপ্ট, ওটা ওয়াই ইন্টারসেপ্ট, এভাবে হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আমরা অলরেডি সিএমএ তে দেখে আসছি, সো আই থিংক রিলেট করার কথা। হ্যাঁ, তারপর 39 নাম্বারের ম্যাথটা হচ্ছে ইজি। 39 নাম্বার ম্যাথটাও এইরকমই, হ্যাঁ। বলছে আ ক্রেডিট কার্ড কোম্পানি এস্টিমেটস দ্যাট দ্য এভারেজ কার্ড হোল্ডার ওড এত টাকা ইন দ্য ইয়ার 2020, মানে 2000, অ্যান্ড 2005 সালে 5 বছর পরে 9,127 টাকা হয়ে গেছে। সাপোজ এভারেজ কার্ড হোল্ডার ডেট ডি গোজ অ্যাট আ কনস্ট্যান্ট রেট। ও, মানে বলছে যে কার্ড হোল্ডারদের এভারেজ ডেট একটা কনস্ট্যান্ট রেটে বাড়ে, ওই কনস্ট্যান্ট রেটটাই কি, স্লোপ, ওই কনস্ট্যান্ট রেটটাই স্লোপ। তাহলে এ নাম্বারে বলছে যে একে একটা টাইমের ফাংশন হিসেবে প্রকাশ করো। আচ্ছা, হোয়ার টি, এই যে দেখেন একটা কথা বলছে, হোয়ার টি ইজ দ্য নাম্বার অফ দ্য ইয়ার্স আফটার 2000, মানে 2000 সালের টিটা হবে আমার গ্রাফে যদি প্লট করি তাহলে 0। আর যেহেতু 2005 এর পর আছে, কাজেই টি এর ভ্যালু 2005 সালে হবে 5। মানে বোঝা গেছে 2000-কে আমরা ধরছি হচ্ছে 0, আর 2005-কে ধরছি হচ্ছে আমরা 5। হ্যাঁ, 0 থেকে 5 পর্যন্ত আমরা এবার গ্রাফে দেখাবো, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। হ্যাঁ, গ্রাফ আঁকতে বলছে, ওকে। এ এ নাম্বার হইলো ফাংশনটা ডেরাইভ করতে বলছে, সো ফাংশন ওই ফিক্সড কস্ট ভ্যারিয়েবল কস্টের মতোই। হ্যাঁ, আমার দেখেন ইনিশিয়াল যেটা ছিল এই যে 7,853 টাকা স্টক প্রাইস, এইটা হবে আমার ওয়াই ইন্টারসেপ্ট তথা সি। সবসময় মনে রাখবেন ইনিশিয়াল প্রাইস যেটা থাকে ওইটা থাকে আমার ওয়াই ইন্টারসেপ্ট তথা সি, যেটা আমরা ওই ফিক্সড কস্টের ম্যাথে ফিক্সড কস্ট হিসাবে ডিফাইন করছিলাম, হ্যাঁ। এরপরে যেটা থাকে, ওই যেই রেটে বৃদ্ধি পায় ওইটার সাথে হচ্ছে এক্স গুণ দিয়ে দিলে আমরা পেয়ে যাব কি, ওই টোটাল ফাংশনটা। তাহলে ডি অফ টি বলছে না, হ্যাঁ ডি অফ টি কত হবে, আহ, আচ্ছা ওয়েট, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা তো পাইলাম, হ্যাঁ সি এর ভ্যালু পাইছি আর বাদ বাকি ইয়া পাইছি, কিন্তু এম কই, এম তো নাই, তাহলে এম আমাকে বের করতে হবে। কেমনে বের করব, এই যে কোশ্চেনের গিভেন ডেটাটাকে তাহলে আমরা ইয়া করি, উম, দুইটা পয়েন্ট ধরে নেই, ঠিক আছে। আগের মতোই এক্স অ্যাক্সিসে বা অ্যাবসিসা হিসেবে টাইম থাকবে, অ্যান্ড অর্ডিনেট বা কোটি হিসেবে ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে ডলার অ্যামাউন্ট। তাহলে দুইটা পয়েন্ট এইভাবে করলে আমরা পাইতেছি হচ্ছে 0, দাঁড়ান, ওয়েট, স্ক্রিনশটটা তাহলে অফ করি। ওকে, তো 0, হচ্ছে কত পাই, প্রশ্ন বইয়ের মধ্যে আছে, ঠিক আছে। তো 0, হচ্ছে
7,853, এইটা আমার একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে 5 বছর পরে, অর্থাৎ আমরা টি কে 5 ধরতেছি। সো ইনিশিয়ালি যদি আমার প্রাইস থাকে 7,853, 5 বছর পরে প্রাইস হয়ে গেছে 9,127 টাকা। ওকে, এই যে দুইটা পয়েন্ট পাইছি, এখান থেকে আমি এম বের করবো। কেমনে বের করে? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 করলে ধরেন কত আসে এটা? আহ, এই যে এইভাবে আসবে আর কি, 9 1 27 মাইনাস 7 8 53, আর 5 - 0 কত আসে দেখে নেই। 254.8, ফাইন। 254.8, এটা কি এম এর ভ্যালু, স্লোপ? তাহলে এবার আমরা ডিরেক্ট ইকুয়েশনে বসাই দিব। কি ইকুয়েশন? আমাকে ডি অফ টি বের করতে বলছে। ডি অফ টি যদি হয়, এম এর ভ্যালু পাইছি, বসাই দেই এম এর ভ্যালু ইনটু টি প্লাস আমার ওভারহেড কত, মানে ওই সি এর ভ্যালু কত ছিল? এই যে ইনিশিয়ালটা, বারবার বলছি ইনিশিয়ালটা হবে আমার সি এর ভ্যালু, তাহলে 7 8 53। বাস শেষ। এটাই আমার সেই ফাংশন হয়ে গেল। বি নাম্বারে বলছে এবার গ্রাফ আঁকতে বলছে। তো এই ওয়াই ইন্টারসেপ্ট আমি জানি, এখান থেকে এক্স ইন্টারসেপ্ট বের করবো, দেন গ্রাফটা এঁকে ফেলবো, ঠিক আছে? নাইলে দাঁড়ান ডেসমসে বসায় দেখাই দিই একবারে। স্ক্রিন শেয়ার কই? আচ্ছা, স্ক্রিন শেয়ার চলে আসছে। ওকে, 254.8 প্লাস এক্স প্লাস 7,853, 7 8 5 3। গ্রাফ কই ভাই? আরে 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 আরে। এই যে এই যে এই যে এই যে গ্রাফ। বাপরে বাপ, যে গ্রাফ আমার, মানে এটার এইটারে আসলে ওয়াই এক্সিসের প্যারালাল মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি প্যারালাল না। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্যারালাল না। এই দেখেন যত নিচের দিকে যাচ্ছে ইয়া বাড়তেছে। ঠিক আছে, এটা ওই প্রিসাইজ গ্রাফটা আসছে তো এই জন্য দেখতে একটু বিদঘুটে টাইপের মনে হচ্ছে। হ্যাঁ, প্রিসাইজ গ্রাফের কারণে বিদঘুটে টাইপের মনে হচ্ছে, বাট খাতায় আমরা যখন রাখবো ওই অ্যাজিউম করে সুন্দর মতো একটা করে দিয়ে অসুবিধা নেই। ওকে। উম এরপর হচ্ছে গেল বি নাম্বার। বি নাম্বারে কি বলছে? বি নাম্বার বলছে যে হচ্ছে ইউজ দ্য ফাংশন ইন পার্ট এ টু প্রেডিক্ট দ্য এভারেজ হেয়ার। ও, আমরা এ নাম্বার একটা ফাংশন পাইছি না, ঠিক কি না? ওই ফাংশনটা ছিল 2000 সালের সাপেক্ষে, এখন 2010 সাল বের করতে বলছে। তার মানে আমার হচ্ছে ইয়া, ওই সিম্পলি D10 বসাবো, কারণ আমরা 2000 সালকে ধরছি হচ্ছে 0, তাহলে 2010 সাল হবে আমার 10। বোঝা গেছে? আমরা হিসাবের সুবিধার জন্য 2000 সালকে ধরছি 0, তাহলে এরপরে যত আসবে তাহলে তত বাড়বে, তাহলে 2010 সাল হবে কত? 10। তাহলে D10 বের করবো, এখানে মান বসা দিয়ে চলে আসবে। ফাইন, একদম ইজি অঙ্ক। সি নাম্বারে বলছে যে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হোয়েন উইল দ্য এভারেজ কার্ড হোল্ডার ডেট বি ডাবল দ্য অ্যামাউন্ট ইন দা 2000। সিম্পল। ডিটি পাইছি না, 254.8 টি প্লাস 7,853, রাইট? এখন বলছে যে টি এর ভ্যালু কত হইলে, টি এর ভ্যালু কত হইলে ইনিশিয়াল অ্যামাউন্ট, অর্থাৎ এই যে 78 78 53, এইটার দ্বিগুণ হবে হচ্ছে আমার ডি অফ টি এর ভ্যালু। তাহলে ডি অফ টি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 7,853 গুণ 2 ইকুয়ালস টু 254.8 ইন্টু 8 প্লাস এই যে 17। এখান থেকে টি এর ভ্যালু বের করতে হবে। টি এর ভ্যালু এগুলো হচ্ছে ক্যালকুলেটর করা যায়, বুঝছেন? আমরা আপনারা হচ্ছে বিজনেস ম্যাথে দেখছেন, তারপর আমি আবারও দেখাই, দেখি দেখা যায় কিনা। হ্যাঁ, এই যে ক্যালকুলেটর ফলো করেন। শুরুতেই যত মোট টোট আছে সব ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে নেওয়ার পরে 7 8 5 3 গুণ 2, এরপরে এই যে আলফা আছে, এই যে দেখেন আমি দেখাই, পাইছেন? আলফা আছে, আলফা। আলফা দিবেন। দেওয়ার পরে আলফার নিচে এই যে ক্যালক বা সলভ আছে না, এটার সাথে দেখেন লাল দাগ দিয়ে হচ্ছে ইয়া দেওয়া আছে, আহ কি বলে, ইকুয়াল সাইন দেওয়া আছে, এটা দিবেন। এই ইকুয়াল সাইন দিলে, মানে আলফা দিয়ে ইকুয়াল সাইন দিলে আপনার একটা ইকুয়েশনের মতো বিল্ড আপ হবে। হ্যাঁ, এরপর ওখানে কত আছে? 254, 254ই তো নাকি? হ্যাঁ, 254.8, টি এর জায়গায় এক্স বসাই দিবেন, এই যে দেখেন এখানে এক্স আছে। হ্যাঁ, এই এক্স, এই লেখাটা উঠে গেছে না? আচ্ছা, এক্স কই আছে আপনার ক্যালকুলেটর খুঁজবেন, ডেফিনেটলি অবশ্যই আছে। হ্যাঁ, এক্স প্লাস 7 8 5 3 দিছেন। তাহলে ইকুয়েশন মোটামুটি আমার ডান। এই যে দেখেন একটা ইকুয়েশন লিখছি, এখন তাহলে সলভ করবো কেমনে? শিফট আছে দেখছেন, এই যে এখানে শিফট দিবেন,
শিফট দিয়ে ক্যালকের উপরে যে সলভ, তাহলে শিফট দিয়ে ক্যালক দিলে আপনার ইকুয়েশনটা সলভ হবে। এক্স ইকুয়ালস টু জিরো আসছে কারণ আপনি সবকিছু ক্লিয়ার করে রাখছেন, সো এক্স এর কোনো ভ্যালু নেই। এখন যদি আপনি এই যে একদম ফাইনাল ইকুয়াল সাইনটা দেন, ইকুয়াল দেওয়ার পর এই যে দেখেন আপনার 30.82 এক্স আসছে। ঠিক আছে, পাইছেন? সো এটাই এক্স এর ভ্যালু। বা এখানে যেহেতু টি আছে, সো টি এর ভ্যালু হচ্ছে 30.82। বা যেহেতু বলছে যে কত বছর পরে এত হবে, হ্যাঁ, তাইলে আমরা এটাকে রাউন্ড আপ করে 31 ইয়ার্স লিখতে পারি, যে আফটার 31 ইয়ার্স শেয়ারের প্রাইসটা এই এত হবে। হ্যাঁ, দেখি ঠিক আছে নাকি, যদি ঠিক না থাকে ক্যালকুলেশনে ভুল। কয় নম্বর এটা? হ্যাঁ, ঠিক আছে, ওকে, ফাইন। ঠিক আছে তাহলে। আচ্ছা, এই তো গেল। তাইলে 39 বোঝা গেল। 39-এর পর আর কি আছে? 39-এর পর 39-এর পর আছে হচ্ছে 43 আর 47 নম্বর অঙ্ক। এই 43-47 সেম অঙ্ক মনে হয়। দেখে নেই। 43, এই যে এই যে 43, লিনিয়ার ডেপ্রিসিয়েশন। প্রশ্ন দেখেন, বলছে যে, ও স্ক্রিন শেয়ার অফ ছিল তখন। আচ্ছা, তাহলে আগের ম্যাথটার ওই যে অ্যান্সারটা দেখেন, আগের ম্যাথটার অ্যান্সার সলিউশনের সাথে মিলছে। এই কই গেল? আগের ম্যাথটার অ্যান্সার আমার হচ্ছে সলিউশনের সাথে মিলছে। এই যে 32 আসছে আর কি, মানে 31 আসছে আর কি অ্যান্সার। ঠিক আছে, এই যে, ওকে। সো এরপর যদি 43-এ চলে যাই, 43-এ হচ্ছে দ্য ডক্টর ডক্টর ওমস 1500 টাকা উঠ মেডিকেল বুট। ভাই সোজা কথা বলছে যে, ওর যখন ধরেন শুরু, ওই শুরুতে হইলো 1500 টাকা ছিল, তারপর ইভেনচুয়ালি 10 বছর যখন পার হয়ে গেছে তখন হইলো ওই ট্যাক্স হইলো জিরো হয়ে গেছে। তার মানে কি ওই আগের মতোই, বুঝতেছেন তো? এই যে আগের মতোই দুইটা পয়েন্ট পাবো। এক্স এর দিক থেকে টাইম, তাহলে 0 আর 1500, এই একটা পয়েন্ট, আর 10 বছর পর তাহলে 10 আর 0, এই একটা পয়েন্ট। দুইটা দিয়ে এম বের করবেন, এক্সপ্রেস দ্য ভ্যালু অফ দ্য বুস্ট ফাংশন, ড্র দ্য গ্রাফ। হ্যাঁ, ওকে। এই সেম আর কি, আগের অঙ্কের মতোই। এম পাইছি, এক্স ইন্টারসেপ্ট পাবো, ওয়াই ইন্টারসেপ্ট পাবো, গ্রাফিকে দিব, ফাংশন আঁকবো। ফাংশন তাইলে কত হবে? আমার ওয়াই ইন্টারসেপ্ট কত, মানে ইনিশিয়াল বলছে, ওয়াই ইন্টারসেপ্ট কি, মানে ইনিশিয়াল যেটা থাকে সেটার নাম হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। দ্যাট মিনস এই যে ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 1500। হ্যাঁ, তাহলে ফাংশন হবে এফ অফ টি, টাইমের ফাংশন যদি আঁকি তাহলে 1500 টি প্লাস হচ্ছে ওই যে ওয়াই ইন্টারসেপ্ট, কি কই, এই না, এটা তো গ্রাফ ঢাল হয়ে গেল, মানে আমি একটা এম তো পাবো। হ্যাঁ, তো সেই এমটা আমি এখানে বসাই, এম ইন্টু টি, মানে এম এর একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা আমি এখানে বসাই দিব, প্লাস ওই যে 1500। হ্যাঁ, এটাই হচ্ছে আমার এফ অফ টি এর ভ্যালু। ডান। তা 43 গেল। এরপরে 44, এরপরে কি 47 নম্বর না? ওহ, শেষ ভাই, পাচ্ছি ফাইনাল ম্যাথ। 47 নম্বর স্টক প্রাইসের, ভাই এইটাও সেম। এই এইটা আরো ইজি। কেমনে ইজি আমি বলি, কেমনে ইজি তার মানে দেখাই। এইখানে আমারে ভাই সিম্পলি ইয়া দিতে বলছে, বলছে গ্রাফে প্লট করো পয়েন্ট গুলা। তাহলে আগে পয়েন্ট গুলা দেখি, বের করি। পয়েন্ট কত হয়? এ সার্টেন স্টক হ্যাজ ইনিশিয়াল, ওকে, ইনিশিয়াল প্রাইস হচ্ছে 10 টাকা। হ্যাঁ, বলছে স্কেচ দ্য গ্রাফ অফ দ্য শেয়ার প্রাইস ওভার আ 2 ইয়ার পিরিয়ড অফ ফর ইচ অফ দ্য ফলোইং কেসেস। এ নাম্বারে বলছে দ্য প্রাইস ইনক্রিজেস স্টিডিলি টু 50 টাকা এ শেয়ার ওভার দ্য ফার্স্ট 18 মান্থ অ্যান্ড দেন, ও, বলছে প্রথম 18 মাসে শেয়ারের প্রাইস কত ছিল আগে? 10 টাকা, ঠিক না? তাহলে ওই 10 পর্যন্ত হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, তাহলে 10-এর পরে 18 মাস লাগায় 50 টাকা হয়েছে। এরপর পরবর্তী 6 মাসে ওটা কমে গিয়ে 25 টাকা হয়েছে। এই যে সিম্পলি এইভাবে আঁকে, এই যে দেখেন, 10, 50, 25, 18, ওকে, 10। হুম, এটা হচ্ছে এই ডলার, এটা হচ্ছে টাইম। 18 মাস পর, 18 মাস পরে এটার প্রাইস হচ্ছে গিয়ে 50 টাকা হয়েছে। এই যে ধরেন 18 পর্যন্ত গিয়ে 50 টাকা হয়েছে, পরবর্তীতে এই 6 মাস না কয় মাস জানি, 6 মাস হলে তো 24 মাস, তখন হচ্ছে ওই যে 25 টাকা দাম হয়েছে। এই যে এই পর্যন্ত আসছে আর কি। হ্যাঁ, মানে এইভাবে আর কি সুন্দর করে গ্রাফে আর কি দেখাই দিবেন। ঠিক বলতেছি তো? স্ক্রিন শেয়ার দেই নাই? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখি। দাঁড়ান দাঁড়ান, 43 না নাকি 47? 47, হ্যাঁ, ওই যে ওইভাবে আসছে, হয়ে গেল। এরপর বি নাম্বারেও ভাই সেম। বি নাম্বারে
আশা করি আমার আর দেখানো লাগবে না, বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ, বি নাম্বার প্রশ্ন পড়েন, প্রশ্ন পড়লে এটা এমনি বুঝবেন। বলছে যে 2 মাস ধরে প্রাইসটা হলো একটা কনস্ট্যান্ট রেটে বাড়ে, তার মানে কি ওই কনস্ট্যান্ট রেটটাই হচ্ছে আমার স্লোপ। 15 টাকা পর্যন্ত বাড়ে। ওকে, আগে 10 টাকা ছিল, 2 মাস পরে বাড়ে হয়েছে 15 টাকা, তাহলে 10 থেকে 15 পর্যন্ত টান দিবেন। তারপর স্লোলি ড্রপস টু 8 টাকা ওভার দ্য নেক্সট 8 মান্থ, পরবর্তী 9 মাসে স্লোলি 15 টাকা থেকে নেমে 8 টাকা হয়। হুম। এরপর ওই 9 মাস পর আবার স্টেডিলি রাইজ করে 20 টাকা হয়ে যায়। মানে বুঝতে পারছেন, ফার্স্টে বাড়ে, এরপর একটু স্লোলি কমে, এরপর আবার ড্রাস্টিক্যালি বাড়ে, মানে স্টেডিলি বাড়ে, সরি। সো গ্রাফটা হবে হচ্ছে এই যে এইরকম টাইপের, বাড়া কমা বাড়া। দেখি, হ্যাঁ, বাড়া কমা বাড়া শেষ। তারপরে হচ্ছে সি নাম্বারে কি বলছে, দ্য প্রাইস স্টেডিলি রাইজেস টু 60 টাকা ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার। ওকে, 1 বছর মানে 12 মাসে হইলেও 60 টাকা বাড়ছে। অ্যাট হুইচ টাইম অ্যান অ্যাকাউন্টিং স্ক্যান্ডাল ইজ আনকভার্ড, দ্য প্রাইস গ্যাপস। ভালো কথা, প্রাইস গ্যাপস ডাউন টু 25 টাকা, মানে প্রাইসের একটা গ্যাপ হয়েছে, অর্থাৎ আগে 50টা, 1 বছর ধরে বাড়ছে হলো 60-এ গেছে, 60-এ যাওয়ার পরে একটা গ্যাপ থাকবে, গ্রাফের মধ্যে একটা গ্রাফ থাকবে, ঠিক আছে, এটা একটু বুঝেন, গ্রাফের মধ্যে একটু গ্রাফ গ্যাপ থাকবে, গ্যাপ থেকে 25 টাকা দাম হয়েছে। হ্যাঁ, সেই 25 টাকা আবার পরবর্তী 3 মাসে হইলো ধাম করে 5 টাকায় নেমে গেছে, এবং তারপরে একটু কনস্ট্যান্ট রেটে ক্লোজ টু 12 টাকা পর্যন্ত বাড়ছে 2 বছর ধরে। তাইলে দেখেন, এই গ্রাফটা দেখাই। উম গ্রাফটা দেখাইলে সি নাম্বারে হচ্ছে কই গেল, হুম, সি নাম্বারের গ্রাফ হচ্ছে এই যে, তাহলে টি তো এখানে, আচ্ছা, ঠিক আছে, 1 বছর ধরুন বাড়ছে হচ্ছে 10 টাকা থেকে 60 টাকা। হ্যাঁ, এই 1 বছরে বাড়ছে, এরপরে একটা স্ক্যান্ডালের কারণে দাম করে প্রাইস হলো, একটা গ্যাপ আছে, এরপরে ওই প্রাইস পড়ে গেছে 25 টাকায়। ঠিক আছে, ওই মোমেন্টেই 25 টাকায় হলো, দেখছেন এইদিকে বাড়ে নাই কিন্তু, টাইম বাড়ে নাই। 60 টাকা যখন ছিল স্ক্যান্ডাল ফাঁস হয়েছে, তখন 60 থেকে ধাম করে ওই দিনই 25 টাকা হয়ে গেছে দাম। সেই 25 টাকা স্টেডিলি ডিক্রিজ টু 5 টাকা হয়ে গেছে আবার। হ্যাঁ, এই যে এদিকে দিয়ে 5 টাকা হয়েছে, পরবর্তীতে আবারও 2 বছর ধরে লাগায় এই আস্তে 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 12-র দিকে আগাইছে। বুঝতে পারছেন, মাঝখানে এই যে ভালো মতো দেখেন, মাঝখানে এই যে এই পার্টটা, এখানে একটা গ্যাপ থাকবে, যেই দিন ওই টাকার ওই প্রাইস রিচ করছে, এই যে কতদিন লাগে, 1 বছর লাগে, যেই দিন 60 টাকা হয়েছে ওই দিন ধরনের স্ক্যান্ডাল বের হয়েছে, এবং ধাম করে ওই দিনই প্রাইস পড়ে গেছে 25 টাকায়। এই জন্য গ্রাফের এইখানে হচ্ছে কন্টিনিউইটিটা হ্যাম্পার হয়েছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এই যে দেখেন, ইয়াতে দেখাই, আর এই সি নাম্বারটা কোথায়, এই যে দেখেন দেখেন, এই 12 থেকে এই 60 থেকে 25-এর মধ্যে একটা গ্যাপ আছে। হ্যাঁ, তো এই তো স্যার এইগুলাই দিছিল, আশা করি বোঝা গেছে। অ্যান্ড বাদ বাকি ম্যাথ করতে হবে কিনা, স্যার বলছে এগুলো করলে ইনশাল্লাহ কমন আসবে। সো আই থিঙ্ক স্যার ওনার কথা রাখবেন। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। ওই ইসের 1.2 এর 21 নাম্বার ম্যাথটা একটু ঝামেলা আছে, ওইটা আরেকবার একটু দেখেন। ওই ম্যাথটা পারলে আশা করি আর কোনো ঝামেলা হবে না। আর 51 নাম্বার ম্যাথটা, ওইটা আমি দেখবো না যে আর অন্য কোনো ভাবে ফিজিক্যাল, মানে আরো ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করা যায় কিনা। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। 1.4 বাকি আছে, 1.4 ইনশাল্লাহ আমি নিজেই করিনি, হ্যাঁ, করলে ইনশাল্লাহ দিব।